ছিল মুসলমান আর দুইজন বাদশা ছিল ইহুদি যারা বেধর্মী। দুইজন বাদশার নাম মুসলমান যারা দুইজন বাদশা ছিলেন, একজনের নাম ছিল পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর নবী। মুসলমানের ভিতরে আরেকজন বাদশা ছিল, তার নাম হচ্ছে শাহ সিকান্দার বাদশাহ। ইংরেজিতে যাকে আলেকজান্ডার বলা হয়, তৌরিতের ভাষায় এই শাহ সিকান্দার বাদশাকে জুলকারনাইন বলা হয়। এই দুইজন বাদশা ছিলেন মুমিন, আর দুইজন বাদশা পৃথিবী রাজত্ব করেছিলেন, অথচ তারা ছিল কাফের। তারা কি ছিল? কাফের। একজনের নাম হচ্ছে বাদশাহ নমরুদ। একজনের নাম কি? বাদশাহ নমরুদ। আর একজনের নাম আছে বাদশাহ বখতে নসর। বাদশাহ বখতে নসর। আমরা অনেকেই মনে করি ফেরাউনকে। ফেরাউন কিন্তু তামাম পৃথিবী রাজত্ব করে না, শুধু মিশরের জমিন রাজত্ব করেছে। কোথায়? মিশরের জমিনকে তিনি রাজত্ব করেছেন। তামাম পৃথিবী তিনি রাজত্ব করেন নাই। রাজত্ব করেছেন বাদশাহ নমরুদ, আর একজন ছিলেন তার নাম হচ্ছে বাদশাহ বখতে নসর। এই চারজন বাদশাহ পৃথিবীতে রাজত্ব করেছেন। আমরা জানি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমি কয়েকটা কথা গত জুমায় আলোচনা করেছিলাম। এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু তার মৃত্যুটা কেমন হলো? সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব পাইলেন, তিনি সিংহাসন বানাইলেন, পৃথিবী রাজত্ব করতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন, একটা বাহনের মাধ্যমে, একটা তক্তের মাধ্যমে। যখন সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেক নবীদের এক একটা মুজিজা থাকে। কি থাকে? এক একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেন। তার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তার কথা বাতাস শুনত। কে শুনত? বাতাস শুনত। বাতাসকে যা হুকুম করতেন, বাতাসের ভাষা সুলাইমান বুঝতেন, এবং সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাতাস যার কথা শুনে, সে আল্লাহর কত বড় পয়গম্বর। এইটা হচ্ছে নবীর মুজিজা। তার আরেকটা মুজিজা ছিল, এইটা হচ্ছে জিন জাতি তার কন্ট্রোলে ছিল। কোন জাতি? জিন জাতি। জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে ছিল। এই সুলাইমান আলাইহিস সালাম যখন এই বাইতুল মুকাদ্দাস নিয়ে, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের যে প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস নিয়ে যখন তিনি নির্মাণ কাজ শুরু করেন, বাইতুল মুকাদ্দাস যখন বানাইতে লাগলেন, বিভিন্ন দামি দামি পাথর দ্বারা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম দামি পাথর দ্বারা যখন এই বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করতে লাগলেন, নির্মাণ কাজ চলতেছে, এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাম এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে হাজির। বলেন সুবহানাল্লাহ। তাকে বলতে লাগলেন, বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সময় ফুরিয়ে গেছে। এই পৃথিবীর জমিনে থাকার মতো আপনার আর সময় নাই। যার কথা জিন শুনতেন, জিনেরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন পাহাড় থেকে তারা এই পাথর আনতেছেন। জিনেরা এই বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ করতেছেন। তারা হচ্ছে মিস্ত্রি। তারা কি? বাইতুল মুকাদ্দাস মসজিদটা মূলত নির্মাণ করা হচ্ছে জিনদের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন আজরাইল আলাইহিস সালামকে, যে আজরাইল, তুমি আমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবা, আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আমি হাজির, আমি প্রস্তুত, আমি যাওয়ার জন্য কি প্রস্তুত। তবে আমার ভিতরে একটু আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা হচ্ছে, আমি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একটা কিবলা, একটা মসজিদকে আমি নির্মাণ কাজ শুরু করেছি। এখন পর্যন্ত এই মসজিদটার নির্মাণ কাজ শেষ হয় নাই। দেখবেন তখন তিনি বলতেছেন, আমার যদি মৃত্যু হয়ে যায়,
তাহলে এই মসজিদের কাজটা জিনেরা পৃথিবীর জমিনের আর কারো কথা শুনবে না, জিনরা আমার অধীনে। তখন তিনি বলতে লাগলেন যে মসজিদ নির্মাণ করার যে দায়িত্ব এটা আমার আল্লাহ সম্পূর্ণ করবে। কে করবে? আল্লাহ সম্পূর্ণ করবে। তখন তার হাতে ছিল একটা লাঠি। সুলাইমান আলাইহিস সালামের হাতে কি ছিল? একটা লাঠি ছিল। লাঠির উপরে ভর করে তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওই দাঁড়ানো অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জানকে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে দাঁড়া করাই রাখলেন, ওই লাঠির ভর দিয়া তিনি দাঁড়াইয়াই রয়েছে। জিনরা মনে করছে যে পয়গম্বর হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে দেখতেছেন। তারা তাড়াহুড়ো করে কাজ করতে লাগলেন, কারো ভিতরে কোনো অলসতা নাই। দীর্ঘদিন পর্যন্ত তারা কাজ বছরের পর বছর চলতেই লাগলেন। সুলাইমান আলাইহিস সালাম মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন। যেমনিভাবে তিনি তাকাই রয়েছিলেন মসজিদের দিকে, তেমনিভাবে তিনি তাকাইয়েই রইলেন বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইতিহাসের ভিতরে কাসাসুল আম্বিয়া এবং অন্যান্য যে তাফসির রয়েছে, এই তাফসিরের ভিতরে আসছে যে সর্বশেষে যখন সমস্ত মসজিদকে নির্মাণ করা পরিপূর্ণ হয়ে যায়, তখন জিনেরা আসে সুলাইমান আলাইহিস সালামের নিকটে। এসে সুলাইমান নবীকে বলতে লাগলেন, বাদশা, হুজুর, হে আল্লাহর পয়গম্বর, যে আল্লাহর রাসূল, আপনি এবার যান, দেখেন এই মসজিদ নির্মাণ করায় কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে কিনা, ওইটাকে আমরা সম্পূর্ণ করব, কারুকার্য করব, এই কাজটা আমরা কি করব? পরিপূর্ণ করে দেবো বলে সুবহানাল্লাহ। যখন এই কথা বলে তার গায়ে হাত দিলেন, দেখলেন হাত দেওয়ার সাথে সাথেই তাকে ধরলেন, তিনি জমিন থেকে মাটিতে তিনি পড়ে গেলেন। ইতিহাসের ভিতরে আসছে যে সুলাইমান আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, এই লাঠি মোবারকের ভিতরে পোকা হয়েছে, ঘনে ধরছে। এরপরে তার এই লাঠির ভিতরটা খেয়ে পরিপূর্ণ লাঠিটা শেষ হয়ে গেছে, উপরের চামড়াটুকু শুধু বাকি রয়েছে। ওই লাঠি খেয়ে একদম নিস্মার হয়ে গেছে, যেমনিভাবে আমাদের একটা কাষ্ঠ পোকায় খাইলে যেমন অকেজো হয়ে যায়। ইতিহাসের ভিতরে আসছে যে সুলাইমান আলাইহিস সালাম কত বছর আগে মারা গেছে, এইটা একমাত্র আল্লাহ এবং ফেরেশতা ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন নবী পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম একটা ইবাদতের যে একটি ঘর, মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করলেন। এমন